একটা ছোট ভুল কখনো কখনো কিভাবে ইতিহাস বদলে দিতে পারে ভাবতে পারেন? এই গল্পটি একবারেই সত্যি। এক গবেষণার ভুল বদলে দিয়েছে এমন এক প্রাণীর ইতিহাস যাকে আমরা প্রায় প্রতিদিনই দেখি, মুরগি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই নিরীহ পাখিটির পেছনে আছে এমন এক রহস্য যা হাজার হাজার বছর আগের ইতিহাসকে চ্যালেঞ্জ জানিয়েছে। চলুন ফিরে যাই সেই সময়ে যেখানে শুরু এই চমকপ্রদ কাহিনীর। বিজ্ঞানীরা বহুদিন ধরে বিশ্বাস করে এসেছে যে আধুনিক মুরগির পূর্বপুরুষ হল রেড জঙ্গল ফাউল নামক এক বন্য পাখি। এই পাখিটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গভীর অরণ্যে বসবাস করত। ধারণা ছিল প্রায় ৮,০০০ বছর আগের মানুষ প্রথমবারের মতো এই বন্য পাখিকে পোষ মানাতে শুরু করে। তাদের ব্যবহার হতো শুধু খাবার নয়, ধর্মীয় অনুষ্ঠান, লড়াই, এমনকি সময় বলার যন্ত্র হিসেবেও। চীনে পাওয়া গেছে মুরগির মূর্তি, ভারতে পাওয়া গেছে প্রাচীন চিত্র, আর মিশরে তো এদেরকে বলা হয় সূর্যের পাখি। এইসব তথ্যই দীর্ঘদিন ধরে মানুষের মস্তিষ্কে গেঁথেছিল, কিন্তু এর পেছনে ছিল একটা বড় ভুল। ২০০০ সালের দিকে একদল গবেষক প্রাচীন মুরগির হাড় ও ফসিল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তারা সিদ্ধান্তে আসেন আধুনিক মুরগির উৎস রেড জঙ্গল ফাউল। কিন্তু সমস্যা ছিল সেই ফসিলগুলো ঠিক কোন সময়ের সেটি নির্ধারণে ছিল বিভ্রান্তি। আরও বড় ভুল ছিল এই যে গবেষণার ডিএনএ পরীক্ষাগুলো পর্যাপ্ত নমুনা থেকে হয়নি। এই ভুল ব্যাখ্যার কারণে স্কুলে পাঠ্য বই, জাদুঘরের ব্যাখ্যা, এমনকি এনসাইক্লোপিডিয়াতেও ঢুকে পড়ে ভুল তথ্য। বলা হয় মুরগি ১০,০০০ বছর আগে থেকেই মানুষের সঙ্গী, কিন্তু নতুন গবেষণায় বলে আসলে তা নয়। ২০২২ সালে নেচার কমিউনিকেশন নামক এক বিখ্যাত জার্নালে প্রকাশিত হয় এমন এক গবেষণা। তাতে দেখা যায় আধুনিক মুরগির জিনে শুধু রেড জঙ্গল ফাউল নয়, বরং গ্রে জঙ্গল ফাউল এর ডিএনএও মিশে আছে। এটা প্রমাণ করে মুরগির উৎস ছিল একাধিক উৎস থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার, মুরগির গৃহপালন শুরু হয়েছিল অনেক পরে, প্রায় ৩৫০০ বছর আগে, দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, লন্ডন, মায়ানমার অঞ্চলে। সেখানে চাষাবাদের সঙ্গে সঙ্গে মানুষ প্রথম মুরগি ঘরে তোলে। মানে আগে আমরা যা জানতাম তা একবারেই পাল্টে গেল, যা আমাদের সবার ভুল ব্যাখ্যা জানা ছিল। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মুরগি ছড়িয়ে পড়ে ভারত, চীন ও মধ্যপ্রাচ্যে। রোমান সাম্রাজ্যে মুরগির ব্যবহার ছিল অন্যান্য। যুদ্ধের আগে মুরগির আচরণ দেখে সিদ্ধান্ত নিতেন তারা। বিশ্বাস করা হতো যদি মুরগি খাবার খায় তাহলে যুদ্ধে জয় নিশ্চিত। পরে মুরগি পৌঁছে যায় আফ্রিকা ও ইউরোপে, আর কলম্বিয়ান এক্সচেঞ্জের মাধ্যমে আসে আমেরিকায়। এভাবেই এই পাখিটি বিশ্বব্যাপী হয়ে ওঠে অন্যতম জনপ্রিয় পাখি বা প্রাণী। এই ছোট ভুল আমাদের শিখিয়েছে বিজ্ঞান কখনোই চূড়ান্ত নয়। নতুন তথ্য সবসময় পুরনোকে প্রশ্ন করতে পারে, এবং তাতেই রয়েছে অগণিত চাবিকাঠি। আজ অনেক জাদুঘরে মুরগির বিবর্তন সম্পর্কে তথ্য আপডেট হয়েছে, অনেক স্কুল পাঠ্য বইয়ে এখন নতুন ব্যাখ্যা যোগ হয়েছে, এমনকি জনপ্রিয় সাইটগুলোতেও উইকিপিডিয়া থেকে শুরু করে এনসাইক্লোপিডিয়াতেও সংযোজন করেছে তথ্য। সবই শুরু হয়েছিল এক ভুল দিয়ে, আর শেষ হয় একটি সঠিক গবেষণায়। মুরগি শুধু খাবার নয়, সে এক জীবন্ত ইতিহাস। এই নিরীহ পাখি আমাদের শিখিয়ে দিল বিজ্ঞান মানে শুধু জানা নয়, বরং জানার চেষ্টা করা। তো বন্ধুরা, আজকে এই গল্পটি কেমন লাগলো? আপনি কি জানতেন মুরগির ইতিহাস এত চমৎকার বা চমকপ্রদ? কমেন্ট করে জানাবেন। আর এমন আরও অজানা তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের পরিচিত সবাইকে এই অজানা তথ্যকে জানার জন্য
ব্যবস্থা করে দিবেন। পরের পর্বে দেখা হবে আরেকটি ভুল নিয়ে, যা বদলে দেবে ইতিহাসের গতিপথ।